আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটি চাইনিজ ভেজিটেবলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভেজিটেবলের কালারকে ঠিক রেখে কিভাবে চাইনিজ ভেজিটেবলকে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই সিম্পল এবং শর্টকাটে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। চাইনিজ ভেজিটেবল এইভাবে রান্না করলে যে এতটা মজার হয়, আপনি যদি রান্না করে না খান তাহলে একদমই বুঝতে পারবেন না। সাধারণত ফ্রাইড রাইসের সাথে আমরা এই ভেজিটেবলটা খেয়ে থাকি, কিন্তু পোলাওয়ের সাথেও কিন্তু এই ভেজিটেবলটা খেতে অনেক মজা। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে আমি এই মজাদার ভেজিটেবলটি রান্না করলাম সেটা দেখে আসি। ভেজিটেবলটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দেখিয়ে নিচ্ছি যে ভেজিটেবলগুলো আমি রান্না করব সেগুলো। এখানে আমি নিয়েছি পেঁপেগুলোকে একটু লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। গাজরটা ওই রকম করে কেটে নিয়েছি বরবটি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। এখন তো শীতের সিজন চলছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে নিতে পারেন। যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো আগে দিয়ে দিলাম পেঁপে, গাজর আর বরবটি। সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাফ বয়েল করে নিব। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে রান্না করতে হবে, না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। 10 মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু আমার একদমই নষ্ট হয়নি, যেরকমটা ছিল সেরকমটাই কিন্তু আছে। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো লবণ ইউজ করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে যে পানিটুকু আছে সেটুকু শুকিয়ে নিতে হবে। আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে, আর সবজির কালারটাও কিন্তু একটু নষ্ট হয়ে যায়নি। যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু হাই হিটে রান্না করতে হয়। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে কিন্তু আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন নেড়েচেড়ে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটা ব্যাড স্মেল দূর না হয় আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি বলেছি এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, সেজন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। যদি জিরা বাটা থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার যে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি সবজিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। সবজিগুলোকে কিন্তু আবার বেশি ওভারকুক করতে যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। চাইনিজ আইটেমগুলো কিন্তু ওভারকুক করে খাওয়া হয় না। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে লাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির ভিতরে আমি গুলিয়ে নিয়েছি। এখন সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চাইনিজ ভেজিটেবল। এই তো ভেজিটেবলটা আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চাইনিজ ভেজিটেবল। এটা দেখতে কতটা ইয়াম্মি আর কালারফুল হয়েছে। এই ভেজিটেবলটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজা। চাইনিজ ভেজিটেবল যদি কখনো এভাবে খেয়ে না থাকেন তাহলে একবার বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন। আপনার তৈরি করা এই রেসিপি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখন তো শীতকাল চলছে, বাজারে প্রচুর পরিমাণ সবজি উঠেছে, তো এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতেই পারেন। আর এই সবজিটা হতেও কিন্তু বেশি একটা টাইম লাগে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।